ত্রিপুরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এডিসি ভিলেজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই তথ্যের উপর ভিত্তি করেই রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা জোট সরকারের অন্যতম শরিক 50 দল ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্যেই আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে শক্তির মহড়া দিতে চলেছে আই50 দল। আগামী 4 ডিসেম্বর এডিসির হেডকোয়ার্টারে আই50 দলের তরফ থেকে ঐতিহাসিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এডিসি নির্বাচনকে পাখির চোখ করে আই50 দলের নেতৃত্বরা বিভিন্ন প্রস্তাব আনতে পারেন এবং জনগণের দাবি নিয়ে আগামী দিন বৃহত্তর রাজনৈতিক সংগ্রামের ঘোষণা দিতে পারেন। আসন্ন এডিসি নির্বাচনে আই50 দল যাতে 100% সাফল্য অর্জন করে তার জন্য ইতিমধ্যেই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং একযোগে সমগ্র রাজ্যে ঝাঁপিয়ে পড়েছেন। সর্বত্রই দলবদল সভা, ঘোড়া সভা, ডেপুটেশন, মিছিল, মিটিং ইত্যাদির মাধ্যমে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি এডিসির বর্তমান শাসক দল তীব্রমতাকে যথেষ্ট চাপের মধ্যে ফেলে দিয়েছেন। তার উপর অন্যান্য রাজনৈতিক দলগুলিকে পেছনে ফেলে আই50 দল এই প্রথম খুমলুঙ্গে বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে এবং যার মাধ্যমে আই50 দল পাহাড়ে নিজেদের শক্তিকে যাচাই করে নেওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে তীব্রমত দলের সামনে এক কঠিন চ্যালেঞ্জ উপস্থাপিত হবে। রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক আই50 দল ছোট শরিক হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলিকে পেছনে ফেলে প্রথমবারের মতো খুমলুং সমাবেশের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলগুলি চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। সঙ্গে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে রাজ্যের জনজাতি অংশের মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানোর যে প্রচেষ্টা নিয়েছেন আই50 নেতৃত্বরা, যার ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলির ঘুম উড়ে গেছে। এখন দেখার বিষয় খুমলুঙের এই সমাবেশ কতক্ষণে সাফল্য অর্জন করে কিংবা এই সমাবেশ থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি কতখানি শিক্ষা নেয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের সাধারণ মানুষ।